আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া জমিনের ফসল, গাছের ফল, চাঁদের আলো, সূর্যের আলো, সব আমরা ব্যবহার করি, ভোগ করি। মানুষ মেশিন দিয়া সূর্যের আলো নিয়ে আলাদা বিদ্যুৎ বানায়। সব আল্লাহর দেওয়া, বাতাস আল্লাহর দেওয়া, পানি আল্লাহর দেয়া, সব আমাদের জন্য। আমরা শুধু আল্লাহর গোলামির জন্য, আর বাকি সব আমাদের গোলামির জন্য। বিশাল বড় পাহাড় আমার গোলাম, জঙ্গলের সব প্রাণী আমাদের গোলামি করার জন্য। দুনিয়াতে যা কিছু সব আমাদের জন্য, আল্লাহর জন্য না। একমাত্র মানুষ হলো আল্লাহর জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াটা আপনার আমার গোলামির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমাদের গোলামি ঠিকই সব মাখলুক করে, কিন্তু আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি, তবে আল্লাহকে মানি না, আল্লাহর হুকুম মতো চলি না। বরং যারা আল্লাহর পথে দাওয়াত দেয় তাদের বিরোধিতা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু স্বার্থের দিয়ে তাকাইতেন, তাহলে যারা আল্লাহর দেয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া আল্লাহর হুকুম মানে না, বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মাঝে ওদের মেরে ফেলতেন। আল্লাহ তো মারেন না, বরং আদর করে ডাকেন, ও বান্দা তুমি নফসের ধোকায় পড়ে কি পরিমাণ গুনাহ করেছো। তোমার গুনার অবস্থা যদি করতে 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 পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি গুনাহ করছো 50, 60, 70 বছর লাগাইয়া সময় ব্যয় করে কত গুনাহ করেছো। আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, আমি তোমার 60, 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গুরি দেনে को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দয়াময় আল্লাহ পাক আমাদের গুনার কারণে রাগ করেন নাই, বরং আল্লাহ বারবার আমাদের ডাকে নাই। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা যারা আমি আল্লাহর নাফরমানি করছো নফসের ধোঁকায় পড়ে, আমার রহমতের দরজা অনেক বড়, এই দরজা থেকে ভেগে যেও না, নিরাশ হইও না, কারণ আমি সবার গুনাহ মাফ করার ক্ষমতা রাখি। আমি হলাম চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही, तू मेरा माबूद है या इलाही, तू मेरा माशूक है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার উপরে রাগ না করে বরং তোমাকে কাছে ডাকি, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আপন কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই ইকো বন্ধ করো, রিভাব দাও। আরে বান্দা, আমি না বলছি চিল্লাবা না, এটা তোমার একটা অনর্থক আওয়াজ না, এটা মজলিসের আদব না। ওলামায়ে কেরাম, মুরব্বী, আল্লাহ ওয়ালা যারা, এদের সামনে উঁচু কণ্ঠে কথা বলা নিষেধ। প্রশ্ন করলে জবাব দিবে, তাও স্বাভাবিক আওয়াজে। কথার প্রয়োজন নেই, এটা বলা তো অপ্রয়োজন। তুমি ঠিক বেঠিকের কি বুঝো? কোরআনের আউযুবিল্লাহ পারো না, সূরা পারো না, আয়াত বুঝো না, এটা ওলামায়ে কেরাম বলবেন, প্রয়োজন হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, ওয়ালিদ মাউলুদেরা ও খালে খাস। আল্লাহ তাআলা বলেন, আমার আদরের একমাত্র ব্যক্তি মানুষ। ফেরেশতাও আমার কাছে ভালোবাসার না। আমি জিনকে এত মায়া মোহাব্বত করি না, আমার মোহাব্বতের একমাত্র পাত্র হলো মানুষ। আমি বড় আদর করে বানাইছি। বিশাল আসমান, একটা না 7টা আসমান, বিশাল বড় 7টা জমিন আল্লাহ বানাইছেন। এত বিশাল আসমান, এত বিশাল জমিন আল্লাহ বানাইতে সময় নিছেন ফি 6 আইয়াম। কয়দিন? মাত্র 6 দিনে আসমান জমিন বানালেন। এত বিশাল আসমান আর জমিন। আর তোমার আমার মতো সামান্য আকৃতির একটা মানুষ, এক ফোঁটা পানির থেকে মায়ের গর্ভের মধ্যে রেখে ফেরেশতার মাধ্যমে 2-2.5 কেজির বাচ্চাটাকে আল্লাহ বানাইতে সময় নিছেন 6 মাসের মতো। কয় মাস? এত বিশাল আসমান, এত বিশাল জমিন। এই একটা ছোট প্যান্ডেল আপনারা করেছেন, ডেকোরেটর ওয়ালারা পারে না, আরো 10টা খুঁটি বাড়ায় দেয়। কারণ খুঁটি যত মজবুত হবে, প্যান্ডেল তত মজবুত হবে। আর আমার মালিক কেমন কুদরতের মালিক, তাকায় দেখো, বেগাইরে আমাদিন তারাউনাহা। এত বিশাল আসমান আল্লাহ খুঁটি ছাড়া বানাইছে। নিচ দিয়া কোনো খুঁটি নাই, উপর দিয়া কোনো টানাও নাই, নড়ে না, চড়ে না। যেদিন আসমান নাড়াচাড়া শুরু হবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহকে চিনো না রে বাবা? না, এত বয়ান লাগে তোমারে মিয়া? তুমি কি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের মতো অন্ধ? আমিও যে আল্লাহর গোলাম, তুমিও তো সে আল্লাহর গোলাম। আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার রসুল তোমার রসুল এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার কাবা তোমার কাবা এক, আমার ধর্ম তোমার ধর্ম এক, আমার কালেমা তোমার কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে এক। আমাকেও 3টা কাফন, ও যুবক তোমারও 3 কাফন, মা বোনদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। এই মোবাইলের গোলামেরা, বয়ান হুনো না কপাল ঘুরতেছ?
হ্যাঁ, কি জন্য আসো ওয়াজে? ভাবলই আছো না? দেখাও তুমি মোবাইলওয়ালা, খুব ভাবে আছো। হ্যাঁ, কপাল যদি পুড়িয়ে যায় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? রসুলের বয়ানে ওই বেঈমানের কপাল খুলে না। রসুলের বয়ানে যে বেঈমানের বাচ্চার কপাল খুলে না, ও কত বড় বেঈমান। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। ও অপারেটর ভাই, মনিটরের ভলিউমটা একটু রিভার্ব সহ বাড়াও না। আমার সাথে দুশ্মনী করে তোমার লাভ কি? ভাইরা আমার, যেই রহমতের নবী আমার যেখানে কদম মোবারক রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ। কেমনে আসবে? যেই পরিমাণ বিড়ি টানো, সুবহানাল্লাহ তো আসার কথা না। ওয়াজে আসার আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আবার উঠে। জবানটা হেফাজত করা যায় না। একজনে বলে, ভাই বয়ানটা শুনে নামলি, বিড়ি কেন? মোনাজাতে বিড়ি চাইছি, কবুল হয়ে গেছে। বড় কঠিন হালাত। এরে নবীর আশিক, কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম মোবারক বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর বান্দারা, ওই রহমতের নবীর চেহারা দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আবু জাহাল ভিন্ন দিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর চেহারা মোবারক দর্শন হলো, কলিজা ঠান্ডা হয়ে গেল। 27 বছরের যুবক তরবারি রেখে রহমতের নবীর সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক তারে এমন ভাবে কবুল করেছে, 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীজির জবাই করতে গিয়া কালেমা পড়ে এখন এত বড় বীর মুজাহিদ হয়ে গেলেন। যেই পথ দিয়ে ওই 27 বছরের বান্দা চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়।
নবীজিরে জবাই করতে গিয়াও কপাল খুলে গেছে। নাম কি এই যুবকের? যার নাম শুনলে এখনো দিল কেঁপে উঠে। অর্ধ দুনিয়া শাসন করেছেন, কোন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। এটা কেমনে সম্ভব? আমার আল্লাহর ভয় অন্তরে থাকলেই সম্ভব। আজ এত বয়ান শোনার পরেও কেন এই ময়দানের মানুষের মধ্যে পরিবর্তন আসে না? এত বয়ান, এত বয়ান, সবাই এক আল্লাহর গোলাম হইয়াও কেন এক লেবাস নাই? আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। ও যুবক, তুমি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? তোমাকে আলাদা টুপির ফজিলতের বয়ান করতে হয়। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না গেলে লজ্জা লাগে, তুমি মসজিদে গেলে লজ্জা পাও। অথচ সবাই এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত, এরপরেও কেন এই হালাত? একমাত্র কারণ হলো আল্লাহর ভয় নাই, বুঝ আমাদের এখনো ঠিক হয় নাই। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, ওই দিন কলেজের পড়ুয়া প্রফেসর পড়ানেওয়ালাও দাড়িওয়ালা হয়ে যাবে। বুঝটা যদি ঠিক হয়ে যায়, আর্মির চাকরি করিয়াও দাড়ি ফেলবে না, নামাজ ছাড়বে না। এরকম নাই কেউ? যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনের পড়ুয়া জীবনে আলিফ বা তা পড়তে মাদ্রাসায় যায় নাই। এমন যুবক রাস্তায় চলে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। বলো তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারো না রে বাবা? আমার আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার আল্লাহর আদালতে কি তুমি যাবা না ভাবছো রে বাবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও আমার যুবক বাবারা, দুনিয়া সব আমার তোমার গোলাম, আর তুমি আমি কার গোলাম? আল্লাহ বলেন আমার ইবাদত করো। তোমার জীবনে কাজ একটাই, ইবাদত। অনেকে মনে করে ইবাদত মানে তাসবিহ লও, মসজিদে যাও, নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ না। যেই কারণে তোমার জীবনের সব ইবাদত আল্লাহ বানাইছেন। ইবাদত কাকে বলে? বলে আল্লাহর হুকুম জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করো, এর নাম ইবাদত। খানা খাও ইবাদত, জিকির করো ইবাদত, ঘুমাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত, ব্যবসা করো, চাকরি করো, আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, ইবাদত। ইবাদত কেন করো? বলে এক নাম্বার কারণ হলো রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো আল্লাহর জান্নাত। ইবাদত কোন নিয়মে হবে? নিয়ম ছাড়া কিচ্ছু চলে না দুনিয়ায়। অফিস চলে না, আদালত চলে না, প্রতিষ্ঠান চলে না। ইবাদতের নিয়ম হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ। কার আদর্শ? এই কার আদর্শ? শুনে নাই, শুনে নাই। কার আদর্শ? রহমতের নবীর আদর্শ। আর কারো আদর্শ মানা যাবে?
যুবকেরা বলো, আর কারো আদর্শ মানা কেন যাবে না? এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র রহমতের নবীর আদর্শই পাক। দুনিয়ার সবার আদর্শ কি না পাক? কেন? মানুষের খানা, মানুষের দিমাগ সব না পাক হয়ে আছে। আর আমার রহমতের নবীও পাক, তার আদর্শও পাক। কেমন পাক? একটু আগেই তো বলেছি, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আব্রাহাম লিঙ্কনের ঘাম থেকে মিশকের ঘ্রাণ, মাও সেতুনের ঘাম থেকে, লেনিন কালমার্স না, শেখ মুজিবুর রহমানের ঘাম থেকে বোধহয় একটু ঘ্রাণ ছিল আতরের। জিয়াউর রহমান সাহেবের, এরশাদ সাহেবের। এজন্যই তো দুনিয়ার মানুষ আইন করে, আবার এটাকে পাল্টায়, আবার করে, আবার পাল্টায়, আবার করে, আবার পাল্টায়। আর আমার রসুলের আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, কোনদিন পাল্টানো লাগবে না। কারণ মানুষ তো বিপদে পড়লে, অসম্মানী হলে বলে এই রাস্তা থেকে ভিন্ন রাস্তা ধরো। রসুলের আদর্শ এত পারফেক্ট এবং পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত যারা মানবে এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ, চূড়ান্ত সফলতা আসবে। এজন্য রসুলের আদর্শ পাল্টানো লাগবে না। যদি কোনো বেঈমান বলে রসুলের আদর্শ পাল্টাও, ওর গায়ে হাতে পায়ে শিকল লাগায়া বলো তোকে পাল্টাতে হবে, রসুলের আদর্শ না। এরে নবীর উম্মত, রসুলের আদর্শের টুপির কারণে আমার সম্মান, টাকার কারণে না, ক্ষমতার কারণে না। রসুল জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নেতার নাম কও যে মিথ্যা বলে না? আছে? আরে তোমার আপন বন্ধুটা, তোমার আপন নেতা, ঘরের মধ্যে দরওয়াজা জানালা লাগায় মোবাইল কানে নিয়ে বলে আমি ঘরে আসি, বলে না বলে আমি জমিনেই নাই। আছে কই? কোথায় আছে? ঘরে। বলে আমি জমিনেই নেই। তো একজনের ধৈর্য ফেললো একজন, এ ভাই তুমি না ঘরে ছিলা? বলে হ্যাঁ। মিথ্যা কথা কইলে? মোটেও মিথ্যা কথা না। কইছিল তা? আসলে আমি জমিনেই ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। হায় রে মোবাইল, জীবনের এমন একটা রাস্তা নাই যে আমাকে ক্ষতির মধ্যে ফেলে নেয়। এর নাম মোবাইল। দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। চরিত্র শেষ, লেখাপড়া শেষ, শরীর শেষ, যৌবন শেষ, জীবন শেষ। না এই মোবাইলের কারণে মা আমাকে ভালো জানে, না বাবাই ভালো জানে, না শিক্ষক ভালো জানে, না আলেম ভালো জানে। ও যুবক বাবারা, একটু খেয়াল করো না। হেলায় খেলায় তো কম কাটাইলে না, পার্কে পার্কে তো কম দৌড়াইলে না, সারা রাত মোবাইলে গুনাহ তো কম করলা না। এখন ফিরে যাও না রে বাবা, আর কয়দিন করছো তো? মনের আশা পূরণ করতে গিয়েই তো পার্কে দৌড়াইছো। সারা রাত মোবাইলে শুধু গুনাই করেছে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এখনো কি তওবা করবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, জীবনের বাহাদুরি করবা? রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন আদর্শের নবী আমার! ওই আদর্শ যারা লালন করবে, যে জীবন যাবে, জীবন যাবে, মাথা যাবে, রক্ত যাবে, কিন্তু কোনদিন কোন বেঈমানের কাছে আমি টাকায় বিক্রি হব না। তোমার জাতি বেঈমান, সেই দৃষ্টান্ত প্রমাণ করে দেখায় গেল। তোমার লাইনের ওই যুবক সততার মানদণ্ডে জীবন কাটাইয়া দাঁড়ায় গেল। এমন আদর্শ গোটা দুনিয়াটাকে আগুন লাগায় দিয়ে গেল সততার মানদণ্ডে। গোটা দুনিয়া পাগল, রাস্তা দিয়ে হাঁটে তোমার সেই জাতি যুবক, আর মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয়। কি যুবক দেখো নাই? 50,000 টাকার বান্ডিল হাতে দিয়ে কয় নাও।
অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। যুবকেরা বল, ওই যুবক কি কোনোদিন লাইভে আসছে বলছে আমাকে টাকা দাও? আর তোর চরিত্র কত খারাপ যে তুই মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো শুধু মোবাইল ঠিক রাখার জন্য। তুই কত বড় চরিত্রহীন। মনে মনে মাও বদদোয়া করে, বাবাও বদদোয়া করে, চাকার তলে মাথা ঢুকে এটা মরে যায় না কেন? কারণ এই চরিত্রহীন সন্তানের কারণে কারো সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। মানুষ আমাদের লজ্জা দেয়, ধিক্কার দেয় সন্তানের অন্যায়ের কারণে, চরিত্র নষ্টের কারণে। ও যুবক, আমি এতক্ষণ যে বয়ান করতেছি একবারও বলি নাই তুমি হুজুর হও, মাওলানা হও, স্কুল ছেলে মাদ্রাসায় যাও, তাবলীগে যাও, পীরের কাছে যাও। এগুলো বলার মতো উলামায়ে কেরামের ময়দানে অভাব নাই। আর আলহামদুলিল্লাহ আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব, আদর্শবান ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব। আমি এজন্য চাই আমার দেশে আদর্শবান ডাক্তার হবে। আজকে ডাক্তার জাকির নায়েকের কে না চিনে, কে না জানে, টাকার গরমে না, ক্ষমতার পাওয়ারে না, একমাত্র সুন্দর আদর্শ আর নৈতিক চরিত্র। অযুবক, এত ভয় কেন? মোবাইলটা একেবারে আগুন দিয়ে জ্বালাইয়া তোমার সেই জাতি যুবকের মতো নতুন করে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাও। শুধু চরিত্রটা ঠিক রেখে লেখাপড়া করে ডাক্তার হও, গোটা দুনিয়া তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, গোটা দুনিয়া তোমার কদমে চুমতে থাকবে। তুমি আজকে টাকার জন্য পাগল, দুনিয়ার সব টাকা তোমার দিকে দৌড়াবে। একটু 5-10 বছর একটু মেহনত করো, লেখাপড়া করো, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দেখবা সম্মান কি জিনিস আমি বুঝাতে পারবো না। তবে তোমার চরিত্র সুন্দর লাগবে, আর 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গা? ওই 3 জায়গার দোয়া না থাকলে তুমি যত বড় ডাক্তার হও কপালের সম্মান আসবে না। ভালো করে মনে রাখিও, স্বর্ণাক্ষরে লিখে রাখো। 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া, তৃতীয় তোমার উলামায়ে কেরামের দোয়া। এই 3 দোয়া আসবে। তুমি ডাক্তার হলেও জীবনটা সফল, ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল। আর এই 3 জায়গার বরদোয়া যদি আসে, যত বড় লেখাপড়া করেনেওয়ালা হোক, মরার আগে পঙ্গু হয়ে মরতে হবে। মা বাবার বরদোয়া লাগলে জীবন ধ্বংস, শিক্ষকের বরদোয়া লাগলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরামের বরদোয়া লাগলে জীবন ধ্বংস। মনটাকে একটা কথাই বুঝাইও, আরে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর, নামাজ পড়ে, আমি পারি না কেন? পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, আপনারাও তৈরি হয়ে যান, আল্লাহর বিরুদ্ধে যাবেন না। আল্লাহর ইবাদতের ময়দানে কাজ করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দা রক্ষা করে চলবেন, সন্তানটাকে আদর্শওয়ালা সন্তান বানাবেন। ডাক্তার হলেও কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এমন একটা সন্তান রেখে যান। আর এর জন্য লাগবে আপনার সুন্দর আদর্শ। আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়েন, পর্দা করেন, বেপর্দায় চলিয়েন না, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। এখনো সময় আছে, তওবা করেন। অন্তর যদি তৈরি থাকে তওবার জন্য, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি